নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিপত্তারিণী পুজো 2026। মা বিপত্তারিণী হলেন সেই দেবী যিনি ভক্তের জীবন থেকে সমস্ত বিপদ দূর করেন। বিশ্বাস করা হয় যে বিপত্তারিণী ব্রত করলে ভক্তের জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে যায়। মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গা বা মা কালীরই অন্য আরেক রূপ বলে মনে করা হয়। দেবী দুর্গার মতোই তিনিও সিংহবাহিনী, কোথাও রক্তবর্ণা, কোথাও কৃষ্ণা। বিপত্তারিণী ব্রত পালন করা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়া থেকে নবমীর মধ্যে যে কোনো মঙ্গলবার ও শনিবারের দিন পালন করা হয়, অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে কোনো শনিবার ও মঙ্গলবার। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে বিপত্তারিণী ব্রত কবে পালন করা হবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি। তার সঙ্গে আরও জানব এই পুজোয় 13 সংখ্যার মাহাত্ম্য। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। 2026 সালে বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হচ্ছে ইংরেজি 18 জুলাই 2026 সাল, বাংলা 1 শ্রাবণ 1433 সাল শনিবার। বিপত্তারিণী ব্রতের দ্বিতীয় তারিখ পালন করা হবে ইংরেজি 21 জুলাই 2026 সাল, বাংলা 4 শ্রাবণ 1433 সাল মঙ্গলবার। সকল বাধা ও বিপত্তি দূর করার জন্যই এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়ে থাকে। বিপত্তারিণী পুজোর ব্রতের দিন অমৃতযোগের সময় থাকতে চলেছে সকাল 9টা বেজে 33 মিনিট থেকে দুপুর 12টা বেজে 59 মিনিট পর্যন্ত। এবার আমরা জানব বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যাটির বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেটা কি। বিপত্তারিণী পুজোয় 13 রকম ফল, ফুল, দূর্বা কেন লাগে? হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতে 13 রকম ফল, ফুল, নৈবেদ্য এবং হাতে বাঁধা 13টি গিঁটযুক্ত লাল সুতোর ব্যবহারের মূল কারণ ও তাৎপর্যগুলো নিচে দেওয়া হলো। প্রথমেই বলি 13টি ফল দেওয়ার কারণ। 13টি ফলের মধ্যে 12টি ফল বছরের 12টি মাস এবং একটি ফল ব্রত পালনকারীর সৌভাগ্য ও পূর্ণতার প্রতীক হিসেবে নিবেদন করা হয়। হিন্দু ধর্মে প্রতিটি ফলের আলাদা শুভ তাৎপর্য রয়েছে, যা দেবীর কাছে সংসারের মঙ্গল ও সমৃদ্ধি কামনার জন্য নিবেদন করা হয়। দ্বিতীয়ত, 13টি ফুলের কারণ। 13 রকম ফুল দিয়ে দেবীকে সন্তুষ্ট করার পাশাপাশি এটি প্রকৃতি ও জীবনের বৈচিত্র্যকে বোঝায়। নানাবিধ ফুল পবিত্রতা, ভক্তি এবং সৌভাগ্যের প্রতীক। তৃতীয়ত, 13টি দূর্বার কারণ। দূর্বা শুভ ও পবিত্রতার প্রতীক। বিপত্তারিণী পুজোয় 13টি দূর্বা ব্যবহার করা হয়, যা লাল সুতোর সাথে মিলিয়ে হাতে বাঁধা হয়। মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে এটি পরেন। বিশ্বাস করা হয় যে এই দূর্বা ও সুতো সমস্ত অমঙ্গল, রোগ এবং নজর থেকে ভক্তকে রক্ষা করে। চতুর্থত, লাল সুতোয় 13টি গিঁট কেন? পুজো শেষে হাতে যে লাল সুতো বাঁধা হয় তাতে 13টি গিঁট দেওয়া থাকে। এর প্রতিটি গিঁটে দেবী দুর্গা অধিষ্ঠান করেন বলে
ভক্তরা বিশ্বাস করেন। এই 13টি গীত 13টি ভিন্ন বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। মা বিপত্তারিণীর কৃপায় পরিবার যেন সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকে। মূলত সেই উদ্দেশ্যেই এই বিশেষ আচারগুলো পালন করা হয়ে থাকে। এমনকি ব্রত পালনের পর খাবার যা খেতে হয় সেখানেও 13 সংখ্যা রাখা আবশ্যক। মায়েরা প্রসাদ হিসেবে ফল বা ময়দার তৈরি যেই খাবারই খান না কেন সেই খাবারেও সেখানেও 13 সংখ্যক লুচি বা পরোটা এবং তার সঙ্গে 13 রকমের ফল খাওয়া আবশ্যক। চাল, চিড়ে, মুড়ি এইসব খাওয়া একেবারেই বর্জনীয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই রকম নতুন ভিডিওর আপডেট